আমরা আশা করি একটা ভালো নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। এবং এইটা মনে রাখা দরকার যে রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আমরা একটা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ রচনা করেছি। এই লড়াইটা অনেক আত্মত্যাগের বিনিময়ে করতে হয়েছে, হাজারো শহীদের রক্ত, তার আগে দীর্ঘ লড়াইয়ে গুম খুন মামলা হামলার মধ্য দিয়ে এই দেশে কিভাবে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে অত্যাচার হয়েছে আমরা তা দেখেছি কিভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার উপরে অত্যাচার হয়েছে। এবং এই সব কিছুর মধ্য দিয়েই যে দৃঢ়তা নিয়ে নেতৃত্ব যারা ছিলেন বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সহ আমাদের দল আমাদের মঞ্চ আমরা সবাই মিলে নেতাকর্মীরা এত প্রতিকূলতা মোকাবেলা করে এই লড়াই করেছেন। সবশেষে ছাত্ররা তারা সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে যে রক্ত দিয়ে অভ্যুত্থান তৈরি করেছে তার মূল লক্ষ্য কিন্তু হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা, সুযোগের সমতা তৈরি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ফলে আগামী সংসদটা হচ্ছে এই যে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ, সেই জন্য এই সংসদ কিন্তু সংবিধান সংস্কার পরিষদেরও নির্বাচন। এটা একই সাথে যেমন জাতীয় সংসদ নির্বাচন তেমনি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন। যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে তার ভিত্তিতে আগামী সংসদে আমাদের সংবিধান সংস্কার হবে, তার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। কাজে সেই একদম গুরুত্বপূর্ণ একটা সংসদে সবাই যাতে ভোট দিতে পারেন সেই পরিবেশ রক্ষা করা, আমরা যাতে সুস্থ একটা শান্তিপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণের ভোটে আমরা যারাই নির্বাচিত হোক তারা সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তাদের জন্য কাজ করতে পারে, সেই বাস্তবতা তৈরি করা আমাদের মূল লক্ষ্য। এইটাই হবে। এই নির্বাচনের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি ধানের শীষের প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের পরিকল্পনা তো একটাই, ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী দিনে নবীনগরটাকে যেন কিছু এমন কাজ করে যেতে পারে যেটা প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে। ২ নম্বরে করা হচ্ছে, ২ নম্বর অর্থাৎ বিকল্প হিসেবে রাখা হয়েছে। আল্লাহ না কোনো কিছু আমার হয়ে যেত তাহলে চলে আসতো, আমি বাকিটা দল দেখে কারণ আমার মনে হয় চূড়ান্ত। আমাদের মোট ৩৬টির মধ্যে আমাদের ৭টি অযোগ্য ছিল এবং ১৯টি আমাদের ২৯টি আমাদের যোগ্য, এবং যেগুলো অযোগ্য হয়েছে ওগুলোর মোটামুটি ম্যাক্সিমামই আমাদের স্বতন্ত্র প্রার্থীদের যে 1% জনিত যে সমস্যা ছিল এই 1% জনিত সমস্যার কারণে মোটামুটি আমাদের বাতিল হয়েছে।